উপস্থিত সম্মানিত ইউনিট ম্যানেজার বিন্দু, উপস্থিত আপনাদের সবার লিডার, আমাদের সিনিয়র ইউনিট ম্যানেজার জয় সাহেব এবং আমাদের কয়েকজন কাস্টমার আছে, সবাইকে সোনালি শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা খুব সুন্দর একটা দিনে, শুক্রবার আসরের পরে দোয়া কবুলের সময়, সুন্দর একটা সময় আমরা একটা প্রোগ্রামে আমরা সুন্দর একটা সময়ে আমরা প্রোগ্রাম শুরু করছি। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আজকে মিটিংয়ের পাশাপাশি একটা ছোটো একটা ট্রেনিংয়ের সেশন আছে, যেখানে ট্রেনিংগুলো করলে আমাদের এই সিস্টেমে আমাদের প্রেজেন্টেশনে আমরা যদি যাই, প্রেজেন্টেশন যদি দেখি, ট্রেনিংটা যদি দেখি, আমাদের সাহস বাড়ে, কাজের উদ্দীপনা হয় এবং দিন শেষে আমরা সবাই জিতার জন্য, সাকসেসের জন্য দৌড়াই। সেই জন্য আমাদের তো গতানুগতিক বক্তব্য আর ট্রেনিংয়ে এখানেই তফাৎ। তো দিন শেষে আমরা যারা আছে সোনালী সবাই জিততে চাই কিনা? ইনশাল্লাহ। এখানে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে একটা আমাদের ওয়েলকামের নিচে একটা লাইন আছে, ড্রিমি লিডার্স অফ সোনালী, স্বপ্নবাদ সোনালী লিডাররা। আপনারা এখানে যারা আছেন সবাই স্বপ্নবাদ। আমরা সবাই স্বপ্ন দেখি। কী স্বপ্ন দেখি? স্বপ্নে অনেক কিছু দেখা যায়, স্বপ্নে ছোটো দেখা যায়, স্বপ্নে অনেক বড় কিছু দেখা যায়, ফান্তা মতো দেখা যায়, ইলিশ মাছও দেখা যায়, তাই না? আমরা যেহেতু সোনালীতে আছি, আমরা এমন স্বপ্ন দেখব, এমন কাজ করব যেটা আশেপাশের লোক আপনাকে যেন সিলেক্ট করে। আমরা সোনালী থেকে অনেক অ্যাপে আমরা 25,000 টাকা ইনকাম ব্যবসার জন্য অনেকে টেনশন করে, 50,000 টাকা প্রিমিয়ামের জন্য টেনশন করে, কিন্তু এখানে অনেক স্বপ্নবাদ ছেলেরা আছে, মাসে 50,000 টাকা ইনকাম করে, মাসে 2 লাখ টাকা ইনকাম করে, মাসে 5 লাখ টাকা ইনকাম করার জন্য ওইভাবে কাজ করে। তাহলে আপনারাও যদি চান সেই স্বপ্নটা যদি দেখতে চান, সেই স্বপ্নটা যদি দেখেন, আপনারা সবাই সাকসেস হবেন। আমি শুরুতে স্মরণ করছি আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্বপ্নদ্রষ্টা স্যারকে, যিনি আমাদের স্বপ্ন দেখে সোনালীকে বাংলাদেশে নিয়ে আসছেন, আমাদের উপহার দিয়েছেন। সেজন্য আমরা নামাজে মোনাজাতে আমাদের গির্জায় প্রার্থনায় আমরা স্যারকে স্মরণ করব এবং স্যারের জন্য তার মাতৃকাদের জন্য দোয়া করবো। পাশাপাশি আমার পরিচয়, আপনারা সবাই আমাকে চিনেন, জানেন, আমাকে চিনেন তো ইনশাল্লাহ। আমি আপনাদের এই লোক। আমি যে ট্রেনিংটা করবো এখানে এফএ থেকে এই পর্যন্ত আসা প্রায় 25 বছরের ইতিহাস। আসলে মন থেকে লেগে কাজ করলে দিন শেষে একটা রেজাল্ট আসে। সেই রেজাল্টের প্রতিফলন একটা কার্ড আছে, কি আছে? বর্ন টু উইন। আমরা এখানে যারা আছি সবাই জিতার জন্য আসছি, তাই না? আমরা জিততে আসছি এবং আমাদের আল্লাহও আমাদেরকে সৃষ্টির সেরা হিসেবে পাঠাইছে, সৃষ্টির সেরা জীব হিসেবে। আমরা সৃষ্টির সেরা, এটা আসতেছে আই এম বর্ন টু উইন। আমরা জিতার জন্য জন্মেছি, এটা আমরা মানি কিনা? মানুষ চাইলে পারেন, এরকম কোনো কিছু নাই। যে চাইবে সে পাবে। কীভাবে পাবেন? বিজয় হওয়ার শক্তি আমাদের সবার ভিতরে আছে কিনা? আমাদের সবার ভিতরে বিজয়ী হওয়ার শক্তি আছে। যে এটাকে প্রুভ করে, যে এটাকে অর্গানাইজ করে, যেটাকে কাজ করে, সে কিন্তু দিনটা জিতে। মানুষ জন্মগতভাবে বিজয়ী। কীভাবে বিজয়ী? আমরা জন্মগতভাবে বিজয়ী। বিজ্ঞান বলতেছে, কোরআন হাদিস বলতেছে, ঠিক আছে? কি বলতেছে? ইসলামিক দৃষ্টিকোণ কি বলতেছে? কোরআন বলতেছে, আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। আমাদের মধ্যে তো সুন্দর আকৃতি কোনো জীবজন্তুকে করে নাই। দেখেন, চতুষ্পদ জন্তু, 4টা পা, 4টা পা দিয়ে যাচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া কীভাবে করতেছে অনেক। কিন্তু আমাদের এত সুন্দর আকৃতি, আল্লাহ বলতে আমার সৃষ্টি কোনো কিছু করি নাই, হ্যাঁ। এবং আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্ট, দায়িত্ব নিতে এবং দায়িত্ব দেওয়ার জন্য, আমাদেরকে দায়িত্ব নেওয়ার জন্য এবং দায়িত্ব দেওয়ার জন্য সৃষ্টি করছে। আমরা কেউ দেশের দায়িত্ব নিচ্ছি, কেউ ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে, কেউ গার্মেন্টসের দায়িত্ব নিচ্ছে, কেউ এলাকার দায়িত্ব নিচ্ছে না? এবং দায়িত্ব নিয়ে একজন, আপনি দেখেন, আপনি আপনার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে আপনার মা বাবা ফ্যামিলিকে মেনটেন করতেছেন, সমাজকে মেনটেন করতেছেন। পাশাপাশি আপনি নেতৃত্ব দিচ্ছেন, ফ্যামিলিকে নেতৃত্ব দিচ্ছেন, সমাজকে নেতৃত্ব দিচ্ছে কিনা? তাহলে মানুষের নেতৃত্ব দিচ্ছে। আমরা অনেকে দিচ্ছে, অনেকে দিচ্ছি না। বাট আসলে আপনি চাইলে
দায়িত্ব নিয়ে নেতৃত্ব দেওয়ার সেই ক্যাপাসিটি আল্লাহ আপনাকে দিচ্ছে। বিজ্ঞান কি বলে দেখেন, বিজ্ঞান বলতেছে যে আমরা যখন দুনিয়াতে আসছি তখন একটা কি যুদ্ধ হয়েছিল। বিজ্ঞান বলতেছে যুদ্ধ হয়েছিল। কি ধরনের যুদ্ধ? যখন এই মানুষ যখন বিয়ে করে, স্বামী স্ত্রীর যখন মিলন হয়, তখন আগে একটা যুদ্ধ হয়। এই 30 কোটি শুক্রাণুর ভিতর, এখানে বিজ্ঞানের ভাষায় যারা লেখাপড়া করেন তারা জানেন, বিজ্ঞানের 30 কোটি শুক্রাণুর ভিতর একজনের জিতছিল। সেই একজন আমি, আপনি, কারোর কাছে কারো নেই। সেই জন্য আমরা আসার সময় আল্লাহ যুদ্ধ করে জিতে কিন্তু আমরা আসছিলাম। সেই একজন আপনি, সেই একজন আমি, ঠিক আছে? তাইলে ওই যুদ্ধ করে 30 কোটির ভিতর আপনি যুদ্ধ করে আমি যুদ্ধ করে আসছি, তাহলে এখন সেই যুদ্ধে আমরা যদি এই দুনিয়াতে যুদ্ধ যদি করি, দিন শেষে আপনি কিন্তু জিতবেন। তো এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে? কখন? যখন আপনি সেভাবে নেতৃত্ব অবস্থানে পৌঁছতে পারবেন, যখন আপনি সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে দিতে পারবেন। কিভাবে দিবেন এটা আসতেছে, দেখেন লাস্টে আসে তোমার অস্তিত্ব প্রমাণ করে তুমি চ্যাম্পিয়ন। এখানে একটা কার্ড আছে, অনেক ছবি দেখেন, এগুলো সবগুলা সাকসেসফুল লিডারদের ছবি, অনেকগুলো, পেছনে অনেক ছিল। এগুলো সবগুলো আপনার থেকে অ্যাপে দিয়ে স্টার্ট করছে। অ্যাপে ইউজ ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, হ্যাঁ, একটা সিনিয়র, এবারে সবার ইনকাম 5 লাখ টাকা প্লাস। ঠিক আছে, এরকম পেছনে আরো কোটি লড়াইয়ের বিজয়ী। প্রথম যেটা বলছিলাম 30 মিলিয়ন শুক্রাণুর সংখ্যা, প্রতিযোগীর সংখ্যা, অংশগ্রহণকারী একজনেই জিতছেন আপনি, আমি জিতছিলাম ওই সময় একমাত্র বিজয়ী এবং 100% সাফল্যের হার। ঠিক আছে, সেই আমি আপনি তোমার জীবনের প্রথম যুদ্ধ। হ্যাঁ, তুমি যখন জন্মের আগে বিজয়ী, তাহলে জীবনেও তুমি কিন্তু শুধু চেষ্টা জানিয়ে